স্যার, সার্ভাইকেল রিজিয়ন বা ঘাড়ের দিকে ডিস্ক প্রলেপস হলে সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা পদ্ধতিটি কি থাকে? জি, চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার আগে আসলে রোগটাকে যদি আমরা নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি দেখার পাশাপাশি যদি আমরা কিছু ইমেজিং টেস্ট আছে যেটার মাধ্যমে আমরা খুব সহজেই এই রোগটাকে নির্ণয় করতে পারি এবং কতটুকু ডিস্ক প্রোল্যাপস হয়েছে তার উপর নির্ভর করে চিকিৎসা। এবং চিকিৎসাটা সাধারণত মাইল্ড এবং মডারেট ক্ষেত্রে আমরা যদি বলি এই রোগটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। দেখা যায় যে মাইল্ড, মডারেট এবং খুব সিভিয়ার। মাইল্ড এবং মডারেটের ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট বা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে আমরা এই ডিস্কটাকে আবার পূর্বের অবস্থানে নিয়ে আসতে পারি। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে 7 থেকে 10 দিনের মধ্যেই সমস্যাটার সমাধান হয়ে যায়। আবার দেখা যায় যে খুব সিভিয়ার হয়ে গেলে সেক্ষেত্রে তাদের 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। ফিজিওথেরাপিতে আমরা যেটা করি যে ডিস্কটা পিছনের দিকে সরে যে নার্ভের উপর চাপ লেগে আছে, ডিস্কটাকে আবার আমরা পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য চিকিৎসাটা দিয়ে থাকি। এখানে যেটা হয় আমরা প্রথমেই বলেছি যে 2টা ভার্টিব্রার মাঝখানে যেহেতু জেলিটা থাকে এবং সেটা যখন সরে যায় মাঝখানে স্পেসটা রিডিউস হয়ে যায়, কমে যায়, যার ফলে ওইখান থেকে যে স্পাইনাল নার্ভটা আমাদের ঘাড় থেকে পিঠের দিকে, বুকের দিকে কিংবা হাতের দিকে আসে, নার্ভের উপর চাপ লেগে থাকে। ওই চাপটাকে আমরা রিলিজ করার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে। ম্যানুয়ালি আমরা অনেক সময় করে থাকি, কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এর মাধ্যমে অনেক সময় করে থাকি। এবং এটাকে ভিতরে ঢুকানোর পরে যাতে এই ডিস্কটা আবার বাইরে সরে না যায় সেই জন্য তার যে সারাউন্ডিং মাসেল, লিগামেন্ট এগুলোর শক্তি বৃদ্ধি করার জন্য আমরা কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাই। এবং এই ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ট্রিটমেন্ট চলাকালীন রোগীকে একটু বিশ্রামে থেকে ট্রিটমেন্ট নিতে হয়। কারণ কোথাও যদি হাড় সরে যায় আমরা কি করি, ওইটাকে পজিশনে এনে প্লাস্টার করে জি। ডিমোবিলাইজ করে রাখি যাতে নড়াচড়া হলে জিনিসটা তো জোড়া লাগবে না। ঠিক তেমনই এই ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে বিশ্রামটা খুব জরুরি। রেস্টটা থেকে চিকিৎসা না নিলে উপকারটা ওইভাবে পাওয়া যায় না। এই জন্য আমরা বলি যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এবং কমপ্লিট রেস্ট যদি থাকে তাহলে এই রোগীগুলো দ্রুত সুস্থ হতে পারে।